ডিয়ার ফ্রেন্ডস, যথারীতি আমাকে অ্যাটাক করা শুরু হয়ে গেছে, সেটা স্বাভাবিক। আমি প্রিপেয়ারও ছিলাম যে যেহেতু আমি টিনার হয়ে বলছি অনেক দিন ধরেই এবং কনক্লুজিং ফেজ এসে গেছে, হয় এসপার না হয় ওসপার। ওরাও চেষ্টা করছে ডেফিনেটলি। গেমা দালাল একটা নোংরা মতো করবেই, কারণ ওর এইরকম পারমানেন্ট একটা বিজনেসের জায়গা থেকে জায়গাটাকে বন্ধ করে দিতে কখনো সে রাজি হবে? কারণ এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে বিদেশি ভালোবাসা, সব কিন্তু এই বাচ্চাটার জন্য, বুঝতে পারছো? এবং বাবা কিভাবে দুটো পয়সার জন্য বাচ্চাটাকে আজকে রোগগ্রস্ত করে দিল তোমরা দেখলে। তো ডেফিনেটলি ওরা একটা ট্রাই করবে, যা হবে সে দেখা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে ব্যাপারটা যেন কোর্টে হয়, বুঝতে পারছো? কারণ কোর্টে হলে টিনার কাছে কিন্তু বাচ্চা সঙ্গে দেখা করার রাইটও থাকবে। ডেফিনেটলি টিনাই বাচ্চাটাকে পাবে। যদি কোনো গণ্ডগোল হয় তাহলেও টিনার কাছে বাচ্চাটাকে দেখা করার রাইট থাকবে। টিনা ভিডিও কলে কথা বলতে পারবে, কলে কথা বলতে পারবে। আচ্ছা, আমি এইভাবে ভিডিও কেন করছি? কারণ এখন রান্না করছি। সবাই ডিমা দালাল মতো লাগাম ছাড়া প্রাণী তো নয়। ঘর সংসারের ঘর গৃহস্থীওয়ালা যারা মানুষ হয় তাদের একটা বাইন্ডিংস থাকে। আমার আজ আর কোনো ভিডিও করার ইচ্ছে করছিল না, শরীরটাও ডাউন হয়ে আছে। যাকে মুদ্রায় আসি, কাজের কথা। ডিয়ার ফ্রেন্ডস, আমার ভিডিওতে অ্যাটাক করা শুরু হয়ে গেছে। নোংরা কথা, অভদ্র অসভ্য কথাবার্তা বাদ দিয়ে যেগুলো নিয়ে আলোচনা করার যোগ্য, যেগুলো, সেই একটা দুটো কথা আপনাদের বলি। একজন এসে বলছে ইনি ভদ্র ভাষায় লিখেছেন, তাই এনার কথার জবাব দিচ্ছি। অন্যরা যারা যা তা বলছে বলুকে। আচ্ছা, একটা কথা হচ্ছে যে আমরা দেখেছি বাচ্চাটাকে ওই দিকের লোকজন, বেকার কুল্লার লোকজন, নাম বিকৃত করে বলছি, কারণ যে নিজের সন্তানের মাকে এই রকম করতে পারে, সে দুটো পয়সার জন্য নিজের সন্তানকে রোগগ্রস্ত করে দিতে পারে, সে অন্য মানুষের সঙ্গে কি করবে বুঝতেই পারছো। তো যাই হোক, বেকার কুল্লার লোকজনেরা নাকি বাচ্চাটাকে বুকে করে আগলে রেখেছে। আর ওনার বক্তব্যটা আগে বলি, তারপর জবাব দেব। এবং প্রত্যেকটা বাচ্চার মা খাড়া হয়ে গেলে বাচ্চাদের একটা তীব্র প্রবলেম হয়, কিন্তু এই বাচ্চাটির কোনো প্রবলেম হয়নি। তো এখানে আমার একটা কথা, এই বাচ্চাটির যে প্রবলেম হয়নি তোমরা জানলে কি করে? ব্লগে দেখায় না বলে। গিমা দালাল একটা ভিডিওতে বলেছিল, যখন সেই প্র্যাঙ্ক একটা ভিডিও করেছিল না, টিনার একটা কমেন্ট নিয়ে ওয়াইটিতে সারা পড়ে গেছিলো। সবাই টিনাকে ক্রিটিসাইজ করতে শুরু করেছিল, যে ওই যে বলেছিল না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে আমি আর সম্পর্ক রাখি না। তো তখন সবাই বলতে শুরু করছিল, আচ্ছা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে প্রোটেক্ট করলো, হেন তেন। তারপরে অনেক রকম কথাবার্তা হলো। ঠিক সেই জিনিসটাকে ভাঙিয়ে খাবার জন্যে গিমা দালাল একটা নটঙ্কি ভিডিও করেছিল, যে জলনদীপের বার্থডে হলো, আমাকে ডাকেনি। দাদাভাই সেটাকে ফাঁস করে দিয়েছিল যে জলনদীপের বার্থডেতে ও ভেরি মাচ প্রেজেন্ট ছিল। আমরা সেটা ওর গলাটা শুনতেও পেয়েছি। আচ্ছা, যে কথাটা নিয়ে এখানে বলা হচ্ছে, সেই ভিডিওতে এক জায়গায় গিমা দালাল বলেছে যে টিনার ছেলে আমাকে মিস করে, জলনদীপ হয়তো সেটা ব্লগে দেখায় না। বুঝতে পারছো? আমারও বক্তব্য সেইটা। বাচ্চা মাকে ডেফিনেটলি মিস করে এবং করে, এখনও করে, 7 মাস পরেও করে, সেটা ব্লগে দেখায় না। টিনা যে প্রতি মুহূর্তের জন্য বাচ্চার জন্য কেঁদেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ কি? দেখতে পাওনি? তাহলে কি করে বলছো যে বাচ্চাটা মাকে ছেড়ে ভালোই আছে? প্রত্যেকটা বাচ্চা তার মাকে ছেড়ে থাকতে পারে না, এই বাচ্চাটা ভালোই আছে। তাকে সাজিয়ে গুছিয়ে শিখিয়ে পড়িয়ে 20 মিনিটের জন্যে ভিডিওর সামনে দাঁড় করিয়ে দিল, ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিল। মাঝে বাচ্চাটা রিভোল্ট করতে শুরু করেছিল এবং সেখানে তাকে যে ভালোভাবে থ্রেটেন করা হয়েছে সেটা বোঝা যায়। বাচ্চাটাকে শিখিয়ে পড়িয়ে, না হলে কতবার তো প্রুভ করে দিয়েছি। এবার চোখে ঠুলি এঁটে বসে থাকলে আর কি করে কি বলবো? ঠিক আছে, এর আগে আমি প্রুভ করে দিয়েছি, যেখানে হোস্টেলের মানে সেই একটা শ্যামাসঙ্গীত আছে না ওই পান্নালালের, যে আপনি গাও আপনি বা কি গানটা, আপনি বাজাও আপনি গাও মা, আপনি দাও মা করতালি। গিমা দালালের কেসটা হচ্ছে তাই। হোস্টেলের ব্যাপারটা তুললো নিজেই, গল্পটা নিজেই বুনেছে, নিজেই হাত জোড়ো করে মায়ের কাছে ক্ষমা চাইছি, বাচ্চাটার জীবনটা দুর্বিষহ করে দিও না। মায়ের কাছে কেন ক্ষমা চাইছে? মানে তখনও তারা জানে যে রাইট মার দিকে, ঠিক আছে? এখন ওরা হাত পা মারবে, এখনও যে ওরা সিধা ছেড়ে দেবে তা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেটা আমি আপনাদের আগে বোঝাবার চেষ্টা করেছি, যে ভারতীয় আইন বলে যে 7 বছর পর্যন্ত বাচ্চা মায়ের কাছে থাকবে, ঠিক আছে?
আচ্ছা, এইবার একটা কথা শুনুন। এ বলছে যে বেকার কুল্লার লোকরা আমরা দেখেছি কিভাবে বুকে করে বাচ্চাটাকে সামলেছে। এবার বাচ্চাকে নিয়ে মাঝরাতে পালিয়েছিল সেই লোকটা, পরকীয়ার ভিডিওটা আমরা সবাই দেখেছি। এবার চোখে ঠুলি এবং কানে তুলো দিয়ে বসে থাকলে এবং পিঠে কুলো দিয়ে বসে থাকলে তাকে কি করে বোঝাবো বলুন তো? সেই লোকটা তো নিজেই বলছে যে আমার থেকে বাচ্চা কেড়ে নেবে, আমি থানায় যাব না। টিনাকে আমি বললাম যে বাচ্চা আমায় দিয়ে দাও, দিয়ে তুমি যা খুশি করো, কিন্তু তা হবে না। ঠিক আছে, কাস্টাডি কেস টিনা লড়ছে, সেটা এদের কথা থেকেই বোঝা গেছে। কারণ আছে যার জন্য টিনা এতদিন কথা বলেনি, এবং টিনার যে আবেদন সেগুলোকে চেপে দেওয়া হয়েছে। প্রচুর ম্যানিপুলেশন হয়েছে, কারণ প্রচুর টাকার খেলা চলছে ওদিকে, প্রচুর টাকা। তোমরা এই জিনিসটা যদি বুঝতে না পারো তার বুঝে কাজ নেই। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাটাকে তারা সামলেছে, তারা মায়ের থেকে ছিনিয়ে রেখেছে। বাচ্চাটাকে সামলাতে তো বাধ্য, প্রথম দিন থেকে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে। মাস নাকি বাচ্চা বাচ্চা পয়দা করার মেশিন না? শুনেছি পোলট্রির ডিম নাকি দেনান্দার বাচ্চা হয়ে যায়, মুরগির হ্যাচিং করতে হয় না, এমন একটা মেশিন তৈরি হয়েছে। ঠিক সেই রকম একটি মেশিন জবে থেকে বাচ্চা পয়দা হয়েছে 6 মাস থেকে। মামা ভটের ভিডিওতে দেখুন, সেখানে কোন বাবা এইরকম অসভ্যের মতো বলে বলুন তো? মাকে বলছে, জলনদীপ বলছে বাচ্চাকে যে মাকে টাটা দিয়ে দাও, চলো তুমি আমার সঙ্গে। 6 মাসের বাচ্চা, তখনও ব্রেস্ট ফিড নেয়। আজকে এরা বলতে এসছে যে মা দুধ ছাড়িয়ে চলে গেছে। ওই লোকটাই তো বলেছে যখন দুধ ছাড়েনি মা ছেড়ে দিয়ে চলে গেছে। ও নিজে দুধ ছাড়ানো বাচ্চাকে নিয়ে আসতে চায়নি, নিজে চায়নি। আজকে আমার কমেন্ট বক্সে এসে বলছে যে আমরা দেখেছি বাচ্চা মাকে ছেড়ে কত ভালো আছে। কোথায় দেখেছো তোমরা? 20 মিনিটের একটা জিনিস দেখেছো? বাচ্চা সেই 20 মিনিটের মধ্যে কাঁদলেও এডিট করে বার করে দেওয়া যায়। বাচ্চা হয়তো ব্লগেও কেঁদেছে, এডিট করে দেওয়া যায়। এবার জোর করে তোমরা ওই একটি ঠুলি পরে বসে আছো যে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। কেন করেছে? যে ভদ্রমহিলাটি বলছো তুমি হয়তো সুখে সংসার করছো, তোমার স্বামী হয়তো তোমার প্রতি সহানুভূতিশীল, তাই তুমি বুঝতে পারছো না। মানুষের শরীরে সব রকম জিনিস থাকে। দিনের পর দিন শাশুড়ির পাশে শুতে হলে অন্য জায়গা থেকে সামান্য একটু প্রভোকেশন হলে তুমিও হয়তো বয়ে যেতে, কিন্তু সামান্য একটা ভুল করে ফেলেছে বলে একটি মাকে বাচ্চা থেকে দূর করা যায় না। কারণ এটা বাচ্চার অধিকার। মাকে মারো গুলি, মাকে তো তোমরা গুলি মেরেই রেখেছো, মাকে মারো গুলি, এটা বাচ্চার অধিকার। বাচ্চার অধিকার, সে মায়ের কোলে বসবে। গেমা দালালের থেকে বাচ্চার প্রতি মায়ের টান বেশি, এটা তো মানো? বাচ্চা মায়ের জন্য কোনো কিছু ফিল করে না, মায়ের কথা তো বলে না, এটা আমরা দেখেছি। কোথায় দেখেছো তোমরা? জলনদীপের বাড়িতে 24 ঘন্টা থাকো 24 ঘন্টা। 20 মিনিটে যেটা দেখায় সেইটাতে সব কিছু আছে। 20 মিনিটের মধ্যেও বাচ্চাটা কেঁদেছে, এডিট করে দেওয়া যায় সেটা। দেখেছো তোমরা সেটা কেঁদেছে কিনা? এখনও বাচ্চা হয়তো কাঁদে। বাচ্চাটা তো মায়ের কথা বলে না। 20 মিনিটে দেখায়নি বলে তোমরা বুঝছো যে বাচ্চা মায়ের কথা বলে না, তাই না? এই যে শর্তগুলো, এগুলো তো তোমরা জানতে না। জলনদীপ কী বললো? যে আমার শর্তে ওরা প্রথমে রাজি হয়েছিল। যে মহিলাটি লিখেছে মেয়েরাই মেয়েদের শত্রু, জানেন তো? এই যে গৃহবধূ হত্যা হয়, বেশিরভাগ শাশুড়ি ননদ মিলে পুড়িয়ে মারে। শ্বশুরের অবদান কিন্তু খুব কম থাকে, মানে বউ পোড়ানোর ক্ষেত্রে, বউ পেটানোর ক্ষেত্রে শ্বশুরের অবদান খুব কম থাকে। বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়ি এবং ননদ মিলে পুড়িয়ে মারে, অত্যাচার করে। আশ্চর্য! মানে কি ধরনের অবান্তর আপনার কাছে, অবান্তর অসভ্য কথাবার্তা। আপনার কাছে অনুরোধ করছি, বাচ্চাটাকে বাচ্চার মতো করে থাকতে দিন। বাচ্চার মতো করে থাকতে দেব বলেই চাইছি যাতে মা কাস্টাডি পাক। কারণ মা কাস্টাডি পেলে বাচ্চা বাবা এবং মা দুটোই পাবে। বাবার থেকে কোর্ট, বাবা বা মা কারোর থেকেই কোর্ট ছিনিয়ে নেয় না। বাচ্চার মায়ের কাছে দিলেও বাবার প্রভিশন থাকবে, তার সঙ্গে দেখা করার, কথা বলার, ভিডিও কল করার। কিন্তু যদি জলনদীপের কাছে বাচ্চা যায়, বাচ্চা মা হারা হবে। সেটা তোমরা কেন বুঝছো না? বাচ্চাকে মায়ের সঙ্গে দেখা করতেই দেবে না। সে কোর্টের যতই পারমিশন থাক, ওই তো রিকভারি ভিডিওতে কোর্টের পারমিশন ছিল। 100-150 লোক নিয়ে সেই কোর্টের অবমাননা সে করেনি, আটকাতে আসেনি সে। বাচ্চা মায়ের কথা বলে না। কোন গ্যারেন্টি দিয়ে বলতে পারেন বাচ্চা মায়ের কথা বলে না? একটা দিনে 24 ঘন্টা সে রাত্রিবেলা মায়ের কথা বলে কাঁদে না? ব্লগে দেখায়নি বলে আপনার বলতে পারবেন যে বাচ্চা মায়ের কথা বলে না, কাঁদে না? টিনা ব্লগে দেখায়নি বাচ্চার জন্য কাঁদছে, তো বলতে গ্যারেন্টি হয়ে গেল যে বাচ্চার কথা সে বলে না, বাচ্চার জন্য সে কাঁদে না? কেন অন্য জিনিসগুলো তো দিব্যি বলেন। এই যে টিনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, কত রকমের গুজব ছড়াচ্ছে। একটা ছাগলি আছে যে টিনাকে বেছে বেছে মানে ঘর সংসার সামনে নিল।
ঘর সংসার সামলে নিল, তার একটি চ্যানেল উড়ে গেছে, এখনও তার শিক্ষা হয় না। সে বলে বেড়াচ্ছে যে টিনা কালকের ভিডিওতে কিছু জানতে পারবে বলেছে, এমন একটা জিনিস দিয়েছে সেটা নাকি অ্যালাউড হয়নি, ওই জন্য এডিট করে দ্বিতীয়বার দেবে। 1 নম্বর গুজব। এই তো এরাই গুজব রটিয়েছিল যে চ্যানেলটা এখন, আর এদের মুখের ভাষা কী গো, ল্যাটা দিত একটা ভদ্রলোককে বলছে বউ কি চুরি করার জিনিস, সে ইমপ্রেস করতে পেরেছে। তাই এই মালটা ইমপ্রেস করতে পারেনি কেন? তোর বউ তুই 5 বছরে যা দিতে পারিসনি, সে নিশ্চয়ই 2টো হোয়াটসঅ্যাপ চ্যাটে দিয়েছে, তাই সে মেয়েটা তার প্রতি প্রভোক্ট হয়েছে, মানে তার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে। দিনের পর দিন মার সঙ্গে শুটছে, সেটা কেউ দেখছে না। দিনের পর দিন একটা ছোট্ট কানের দুল চেয়েছিল, দেয় না, সেটা কেউ দেখছে না। একটা দুর্গা পুজোয় ওর মা নিয়ে চলে এসেছিলো, কারণ দুর্গা পুজোয় একটি শাড়ি অবধি কিনে দেয়নি, সেটা কেউ দেখছে না। জলনদীপকে যতবার বলছে এবারে পুজোয় এই নেব, বউ আবদার করে বরের কাছে বলছে অন্তত মৌখিকভাবে বলতে পারতো আচ্ছা দেবো, ভেবে দেখবো, যদি পারি দেবো। এবারে কিছু হবে না, এবারে শুধু বাড়ি হবে। ভগবানের মার দুনিয়ার বার নে, এবার বাড়ি নিয়ে থাক। আমি বলেছিলাম না শ্মশানের চৌকিদার, আশপাশে কেউ নেই, দিদি তো মানে উঁকি মারতেও আসবে না। তোমরা যা করেছো সেই মেয়েটার সঙ্গে, সে উঁকি মারতেও আসবে না। বউ গেল, আইনিভাবে যা হয় যা হোক, বউ তো গেছে, রক্তের সম্পর্ক কেউ নেই, বাবাকে ও নিজেই রাখে না, থাকার মধ্যে ওই মা। অত বড় বাড়ি নিয়ে করবি কি? ভগবানের মা দুনিয়ার বার, বস থাকে এবার একলা বাড়িতে, ওই বিদেশি কালো টাকার ফার্নিচার নিয়ে রোজ ডাস্টিং করবি আর গজা দিবি, বস থাক। বাড়ির লোক নিয়ে তৈরি হয়। পাল্টি পিসি ছাড়া কোনোদিন কোনো প্রতিবেশী দেখেছো এদের বাড়িতে? ওই অত বড় শ্মশানপুরীর মতো বাড়ি খাঁকা 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 করছে, কিন্তু টিনাদের ওই এক চিলতে মেহনতের পয়সায় তৈরি বাড়ি, আত্মীয় স্বজনে গম গম করছে। ছেলেটা আজকে টিনার কাছে থাকলে কত ধরনের রিচুয়াল শিখবে। এই তো কি সুন্দরভাবে করলো, কি বলে ওটাকে, নীলষষ্ঠী করলো, কত ধরনের 2 ধরনের নিয়ম দেখালো, এক সোনাইদের পাড়ার দেখালো আর নিজেদের পাড়ার দেখালো। পরিবার টু পরিবার নিয়ম ভারী করে। আমাদের বাড়িতে নিরম্ব ছিল, অনেকের বাড়িতে, আমারই বান্ধবী আছে, তার বাড়িতে উপোস করে মানে বাবার মাথা শিবজির মাথায় জল দিয়ে এসে তারা কিন্তু সাবু খায়। এক একটা জায়গায় এক একটা। আমাদের শিবরাত্রি হচ্ছে সারা দিন উপোস করে রাত্রিবেলা ফল খেতে পারো, কিন্তু আমাদের সোসাইটিতে হচ্ছে শিবজির মাথায় জল ঢেলে এসে তুমি ফলাহার করতে পারো। সুতরাং পরিবার অনুযায়ী ভারী করে, এমনকি অসহজ এভরিথিং। দুর্গাপুজোর নিয়ম, সমস্ত নিয়ম মোটামুটি বেসিকটা ঠিক থাকে, কিন্তু একটু আধটু হেরফের হয়ই। তাই যে জন্যে আমি এই এত রাতে ভিডিওটা করছি সেটা হচ্ছে, আমার কমেন্ট বক্সে বলতে এসছে, রাগের মাথায় কমেন্টই আমি ডিলিট করে দিয়েছি, যে আপনি তো দেখলেন না বাচ্চাটা কীরকম মাকে ছেড়ে খুশি আছে। বাচ্চাকে তোমরা 20 মিনিট দেখছো, তার আড়ালে বাচ্চা কাঁদে কি না তোমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারো? গীতায় হাত রেখে বলতে পারো যে বাচ্চা মার জন্যে কাঁদে না, এখনও কাঁদে না? বলতে পারো সেটা? এই যে শর্তগুলোর কথা, আজকে যদি এগুলো বেরিয়ে না আসতো তাহলে জানতে পারতে। জলনদীপ ভিডিও কি বলেছিল, যে শর্ত প্রথমে মেনে নিয়েছিল। ভাবতে পারো কোনো মায়ের শর্তে রাজি হবে যে গিমা দালালের ওপর থেকে কেস তুলে নাও, 5 লক্ষ টাকা দিয়ে দাও? কেমন বাপ সে? বাচ্চা 10 বছর হওয়া পর্যন্ত ওয়েট করতে পারে না, ওই টাকাটা হাতাবার প্ল্যান করছে। এই লোকটা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। ওই কালো টাকার ঢেরের ওপর, ওই নোংরা বাজে টাকার ফার্নিচারের ওপর বসে থাকবে, আর এই সমস্ত ধারে কাছে কেউ থাকবে না। আর এই সমস্ত যে ঢেপি কেপি এরা রয়েছে না, এরা কি বলছে, মেডিকেল টেস্ট করাবো টিনার। হু দ্য হেল আর ইউ? আচ্ছা, তোমরা মেডিকেল টেস্টের দাবি করছো টিনার, যে সে সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা সেটা প্রমাণ করতে হবে। জলনদীপের ইনকাম ট্যাক্সের দাবি করো না তো, যে ব্লগে করে যত টাকা রোজগার হচ্ছে ঠিক তত টাকাই কি ওর ওই ফার্নিচার রে আর হ্যানো রে আর তেনো রেতে রিফ্লেক্টেড হয়? তাছাড়া এই যে বিদেশি ভালোবাসা চতুর্দিকে ছড়িয়ে বেড়াচ্ছে, কিছু তো টিনা তার ব্লগেই বললো, সমাজদারকে নিয়ে ইশারা কাপি হয়। টিনা একটা জিনিস বললো, বাকিটা তোমরা ধরে নাও। প্রচুর ম্যানিপুলেশন হয়েছে, যার জন্য 7 বছর 7 মাসে কিছু হয়নি। তো জলনদীপের জন্য ইনকাম ট্যাক্স করার তো দাবি করো না তোমরা, যে ভাই তুমি এত টাকা যে দেখাচ্ছ, এত জিনিস করছো, এত টাকা দেখাচ্ছ, তুমি দেখাও দিকে নিয়ে ইউটিউবের সেই জায়গাটা দেখাও তো, যে তোমার কত আর্ন হচ্ছে। কেন টিনা যখন গাড়ি কেনার কথা বলে, জমি কেনার কথা বলে, বাহবা দেওয়ার বদলে তখন বলো ইউটিউব থেকে এত আর্ন হয়, আমাদের ন্যাকা বানানোর জায়গা পাওনি, তোমার ইউটিউবে কত আর্ন হয় তুমি দেখাও। কেন জলনদীপকে বলো না কেন যে টিনার মেডিকেল টেস্ট হবে? হ্যাঁ, তাহলে জলনদীপের ইনকাম টেস্ট কেন হবে না? আর দ্বিতীয় কথা, ছেলে কাঁদে কিনা কতজন গ্যারেন্টি দিতে রাজি আছো? যারা যারা গ্যারেন্টি দিতে রাজি আছো আমার কমেন্ট বক্সে এসো, তাদের জবাব আমি দেবো।
ছেলে কাঁদে না, ছেলে মা ছেড়ে ভালো আছে, 20 মিনিটের ব্লগে সব দেখতে পাও। তোমাদের ওই জলনদীপই তো একদিন বলেছিল 20 মিনিটের ব্লগে জীবনটা পুরো ধরা যায় না, তার বাইরে অনেক কিছু আছে। 20 মিনিটের ব্লগের মধ্যেও হয়তো কেঁদেছে বাচ্চা, সেটা এডিট করে বাদ করে দিয়েছে।